যা গ্রহণে মানুষের স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থার উপর প্রভাব পড়ে এবং যে দ্রব্য আসক্তি সৃষ্টি করে তাই মাদকদ্রব্য। মাদকের নেশায় আসক্ত হয়ে বিশ্বব্যাপী অনেক মানুষই কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। কিশোর কিশোরীদের মধ্যে এখন নেশায় জড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে। নেশায় জড়িয়ে পড়া বা মাদকাসক্তি আসলে একটি ব্যাধি। মাদক প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হচ্ছে মাদককে না বলা কর্মসূচি। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজি শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। বিয়ানীবাজারে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব অবস্থানে 1 মিনিট দাঁড়িয়ে মাদককে না বলুন কর্মসূচি পালিত হয়েছে। মাদককে না বলুন, মাদককে না বলুন, মাদককে না বলুন। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সুরক্ষা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা মেনে মাদককে না বলুন বাক্যে মুখরিত হয়ে ওঠে শিক্ষাঙ্গন। মাদককে না বলুন। নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতার হাত থেকে রক্ষার স্বার্থে মাদককে না বলতে হবে জানিয়ে মাধ্যমিক স্তরের স্কুল, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়েছে বলে জানান দায়িত্বশীলরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা পরিপত্রের আলোকে আজকে সারা বাংলাদেশ তথা আমার বিয়ানীবাজার উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে স্ব অবস্থানে দাঁড়িয়ে শিক্ষার্থীরা মাদকের ভয়াবহতা অনুধাবন করে মাদককে না বলুন কর্মসূচি বাস্তবায়ন করবে। সেই আলোকে আজকে আমরা দুবাগ স্কুল অ্যান্ড কলেজে এসেছিলাম। দুবাগ স্কুলের শিক্ষার্থীর মাধ্যমে আমরা 1 মিনিট দাঁড়িয়ে মাদককে না বলুন কর্মসূচি বাস্তবায়ন করেছি। সেই সাথে আজকে সমস্ত উপজেলায় বাকি প্রতিষ্ঠানগুলো একই সাথে বাস্তবায়ন করবে। মাদককে না বলুন কর্মসূচি পালিত হচ্ছে। বিয়ানীবাজারের প্রত্যেকটি প্রতিষ্ঠানেই একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা ইতিমধ্যে আমরা অবস্থান করতেছি দুবাগ স্কুল অ্যান্ড কলেজে। এখানে এই কর্মসূচি যথাযথভাবে পালন করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিচ্ছি, মনিটরিং করতেছি যে এই কর্মসূচিটা স্বতঃস্ফূর্তভাবে সকলেই পালন করতেছে। তো আমি মনে করি যে এই কর্মসূচি অব্যাহত রাখা উচিত এবং প্রত্যেক যুব সমাজের মধ্যে এই মনোভাব তৈরি করা উচিত যাতে মাদক যে সমাজ রাষ্ট্র তথা পরিবার সকলের জন্য ধ্বংস ডেকে আনে। এই মাদক থেকে যেন আমরা সকলেই দূরে থাকতে পারি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী মাদকের ভয়াবহ আগ্রাসন রোধ কল্পে এই কর্মসূচি পালন করে দুবাগ স্কুল অ্যান্ড কলেজ ও কাকরদিয়া তারাদল উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদক বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। আমাদের বিদ্যালয়ের আওতাধীন শিক্ষার্থীদেরকে নিয়ে মাদককে না বলুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রতিবেদ্য বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি এবং শিক্ষার্থীদেরকে এ বিষয়ে সচেতন করে গড়ে তোলার চেষ্টা করি। আশা করি আমাদের শিক্ষার্থীরা এ বিষয়ে অবগত হয়েছে এবং সচেতন হয়েছে। স্ব স্থানে অবস্থান করে তারা স্ব ক্ষেত্রে এই মাদককে না বলুন এই প্রতিবেদ্য বিষয়টির উপর প্রতিজ্ঞা করেছে এবং সর্বস্তরে এইটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করবে বলে আশা করি। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা মাদককে না বলুন সমস্বরে আমরা এই বিষয়টাকে জ্ঞাত করতে পেরেছি। আমরা জানি যে আমাদের প্রজন্ম এই মাদক থেকে আমরা কিভাবে দূরে রাখব এই বিষয়ে আমাদেরকে আমাদের নীতি নির্ধারণ করতে হবে এবং এই বিষয়ে প্রশাসন আমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন, যার ফলশ্রুতিতে আমাদের প্রতিষ্ঠানে আজকের এই আয়োজন। আমরা আশা করব এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে এবং তারা নিজ নিজ ক্ষেত্র থেকে তারা মাদককে নিজ জীবন থেকে পরিহার করবে এবং যারা তার পরিবারের সদস্য মাদকের সঙ্গে জড়িত আছেন তাদেরকে তারা বুঝাতে পারবে বলে আমি বিশ্বাস করি। তরুণ প্রজন্ম সহ শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে রাখতে মাদককে না বলুন কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এরকম কর্মসূচি প্রতি বছর চালিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন শিক্ষার্থীরা। মাদককে না বলুন কর্মসূচি পালিত হচ্ছে। আমরা সবাই জানি মাদক একটি সামাজিক এবং আধ্যাত্মিক সমস্যা, যার ফলে ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক এবং পারিবারিক জীবনের বিশেষ ক্ষতি সাধন করেছে। মার্চ এর তথ্য মতে 2023 সালে মাদক আসক্তকারীর সংখ্যা ছিল 85 থেকে 90 লক্ষ। আমাদের 85 থেকে 90 লক্ষ। তাই আমাদের উচিত পরিবার এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সচেতনতা সৃষ্টি করা, যেমন সঠিক নির্বাচন। পরিবারের ক্ষেত্রে এটা পরিবার
পরিবারকে এটা খেয়াল রাখতে হবে যে ওনাদের সন্তান অস্বাভাবিক জীবনযাপন করছে কিনা, কেমন বন্ধু বান্ধবের সাথে মিলামিশা করছে। পরিবারে কেউ মাদকে আসক্ত হলে তাকে ক্ষতিকর দিকগুলো বোঝাতে হবে। সামাজিক ক্ষেত্রে মাদকের বিভিন্ন প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক সৃষ্টি করতে হবে, নৈতিক শিক্ষা কার্যক্রম করতে হবে। তাই আমরা দুবাগ স্কুল অ্যান্ড কলেজে মাদককে না বলুন কর্মসূচি পালন করছি। আমরা সবাই মাদককে না বলুন বিয়ানীবাজার, সিলেট বিয়ানীবাজার উপজেলার দুবাগ স্কুল অ্যান্ড কলেজের সবাই আমরা মাদককে না বলি। মাদকে আমাদের স্কুল কলেজ যুব সমাজ নষ্ট করছে। আমরা সবাই মিলে মাদককে না বলি। প্রসঙ্গত গেল 26শে জুন আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস ছিল। অনিবার্য কারণে এদিন এই কর্মসূচি পালন করার কথা থাকলেও 26শে জুন কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে মাদকের বিরুদ্ধে 1 মিনিট দাঁড়িয়ে 14ই জুলাই মাদককে না বলুন কর্মসূচি পালন করতে এই আদেশ দেওয়া হয়। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।